হ্যালো গাইস, আপনারা শুনলে বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য। আফগানিস্তান থেকে সরাসরি দিল্লিতে এসে পৌঁছায় এক কিশোর, 13 বছরের। সে কিভাবে এলো তা আপনাদেরকে বলছি। সে কৌতূহলবশত বিমানের ল্যান্ডিং চাকার মধ্যে বসে পড়ে। হঠাৎ বিমান উড্ডয়ন করে সে আর ল্যান্ডিং চাকা থেকে নামতে পারেনি, সেই জন্য সেখানেও রয়ে যায়। সেখান থেকে সরাসরি দিল্লিতে এসে পৌঁছায়। দিল্লিতে বিমানবন্দর অবতরণ করে তখন দেখতে পারেন বিমান বাহিনী একটি ছোট্ট শিশু ল্যান্ডিং চাকার মধ্যে বসে আছে। তখন তারা সবাই দেখে অবাক হয়ে যান, এটা কিভাবে সম্ভব। তাড়াতাড়ি উদ্ধার বাহিনী তাকে উদ্ধার করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি এখানে কোথা থেকে এসেছো, তোমার মতলব কি? সে উত্তর বলে, না, আমার পিছনে কোনো রহস্য নেই, শুধু আমি কৌতূহলবশত বিমানের ল্যান্ডিং চাকায় বসে পড়ি, তখন বিমান উড্ডয়ন করে আমি এসে পড়ি সেখানে, আমি আর কিছুই জানি না। সমগ্র মিডিয়া সেটা শুনে বিশ্বাস করতে পারে না, কারণ এভাবে কি সম্ভব? যখন একটি বিমান উড্ডয়ন করে নিচের আবহাওয়ার উপরের আবহাওয়া পরিবর্তন এসে যায়, উপরের আবহাওয়া -50 ডিগ্রিতে এসে যায়। এর কারণে বরফ জমাতে শুরু করে, আর সেই বরফের কারণে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। সেই কারণে সেখানেই মানুষ মারা যায়। আর সে এখানে বেঁচে ফিরে আসলো কিভাবে? এটাই মানুষের প্রশ্ন। কিছু গবেষকরা বলছেন সেই বিমানটি হয়তো বেশি উপর দিয়ে উড্ডয়ন করেনি, সেই জন্য হয়তো বেঁচে গেছে। কিন্তু আল্লাহ কাউকে বাঁচাতে চাইলে যে কোনোভাবেই বাঁচাতে পারেন, এটা আমাদের বিশ্বাস। পূর্বে আরও বেশ ঘটনা এভাবে শোনা গেছে, কিন্তু বেঁচে ফেরার সংখ্যা একেবারেই কম। সেখানের তাপমাত্রা কেউ সহ্য করতে পারে না। এখানে যে বায়ু প্রবাহ হয়, মানুষের হাত পা ছিঁড়ে যায় এবং সেখান থেকে মানুষ পড়ে যায় আর মৃত্যুবরণ করেন। তো সেই 12 বছরের শিশুটা এখনও বেঁচে আছে এবং সুস্থভাবে। পুলিশ তাকে ভালোভাবে জিজ্ঞাসা করে, কিন্তু সেখান থেকে কিছু না পাওয়া তাকে আবার বিমানের মাধ্যমে আফগানিস্তানে পৌঁছে দেওয়া হয়।